হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশন। আশা করি সকলে ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সহজ পাঠের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। তোমরা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য যেমন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তেমনি যারা টেটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্ন, সহজপাঠ বইটি কে রচনা করেছেন? সহজপাঠ বইটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সহজপাঠ কে অলঙ্করণ করেন? সহজপাঠ বইটি অলঙ্করণ করেন নন্দলাল বসু। সহজপাঠ বইটি কে প্রকাশ করেন? সহজপাঠ বইটি প্রকাশ করেন জগদানন্দ রায়। সহজপাঠ কবে প্রকাশিত হয়? সহজপাঠ প্রকাশিত হয় 1337 বঙ্গাব্দে। সহজপাঠ বইটি কোথা থেকে প্রকাশিত হয়? সহজপাঠ বইটি বিশ্বভারতী বা শান্তিনিকেতন থেকে প্রকাশিত হয়। সহজপাঠ বইটি কয়টি খণ্ডে বিভক্ত? রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইটি মোট 4টি খণ্ডে বিভক্ত, যার প্রথম ও দ্বিতীয় খণ্ড যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয়। আমাদের ছোট নদী বলতে কোন নদীর কথা বলা হয়েছে? আমাদের ছোট নদী বলতে এখানে নাগর নদীর কথা বলা হয়েছে। সহজ পাঠে কোন বর্ণ গরুর গাড়ি চালায়? সহজ পাঠে ম বর্ণটি গরুর গাড়ি চালায়। কোন কোন বর্ণমালা আম পারে? ত, থ, দ, ধ বর্ণমালাগুলি আম পারে। কোন কোন বর্ণমালা বাদল দিনে ছাতা কিনে ঘরে যায়? তালিবস্য, মূর্ধন্য ষ এবং দন্তাস্য বাদল দিনে ছাতা কিনে ঘরে যায়। কোন কোন বর্ণমালা বোঝা নিয়ে হাটে চলে? চ, ছ, বর্গীয় জ, ঝ বোঝা নিয়ে হাটে চলে। পুষ্করিণী শব্দটির অর্থ কী? পুষ্করিণী শব্দটির অর্থ হচ্ছে পুকুর। এর পরের প্রশ্ন, সহজপাঠে উল্লেখিত প্রতিবেশী দেশের নাম কি? সহজপাঠে উল্লেখিত প্রতিবেশী দেশটির নাম হলো লাহোর। ব্যঙ্গমা ব্যঙ্গমী কি? ব্যঙ্গমা ব্যঙ্গমী হচ্ছে রূপকথায় বর্ণিত কথা বলে এমন পাখি, যার পুরুষ পাখিটির নাম হচ্ছে ব্যঙ্গমা এবং স্ত্রী পাখিটির নাম হচ্ছে ব্যঙ্গমী। শক্তিনাথ বাবুর নৌকার নাম কি? শক্তিনাথ বাবুর নৌকার নাম হচ্ছে রক্তজবা। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম হচ্ছে শ্যামা। ছোট্ট মেয়ে কি রঙের শাড়ি রোদ্দুরে দেয়? ছোট্ট মেয়ে বেগুনি রঙের শাড়ি রোদ্দুরে দেয়। চলে আসছি পরের প্রশ্নে, সহজ পাঠে বিশ্বম্ভর বাবুর বাড়ি কোথায়? সহজ পাঠে বিশ্বম্ভর বাবুর বাড়ি গুপ্তিপাড়ায়। হাটকবিতার বক্সিগঞ্জ জায়গাটি কোথায়? হাটকবিতার বক্সিগঞ্জ জায়গাটি বর্তমান বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা। বক্সিগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? বক্সিগঞ্জ দশানী নদীর তীরে অবস্থিত, যেটি ব্রহ্মপুত্রের একটি অংশ। সহজপাঠে উল্লেখিত শহরগুলির নাম কি? সহজপাঠে উল্লেখিত শহরগুলির নাম হচ্ছে কলকাতা, বোম্বাই, দিল্লি এবং আগ্রা। সহজপাঠে উল্লেখিত নদীগুলির নাম কি? সহজপাঠে উল্লেখিত নদীগুলির নাম হচ্ছে তিস্তা, আত্রাই এবং কর্ণফুলী। এর পরের প্রশ্ন, সহজ পাঠের ছবিগুলো সাদা কালো হয় কেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজপাঠ সাদা কালো কারণ এখানে শিশুরা রং তুলি দিয়ে তা ভরিয়ে তুলতে পারে। পাশাপাশি বইটির নিজস্বতা ধরে রাখার জন্য ও ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই জন্য সাদা কালোই রাখা হয়েছে। বর্ষাতি বলতে কি বোঝায়? বর্ষাতি বলতে বৃষ্টি থেকে দেহ বাঁচানোর
জামা বিশেষ, যাকে ইংরেজিতে রেইনকোট বলা হয়। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু ছাতা মাথায় যাবে সংসারবাবুর বাসায়। উশ্রী নদী কোথায় অবস্থিত? উশ্রী নদী ঝাড়খণ্ডে অবস্থিত, যেটি ধানবাদ থেকে 22 কিলোমিটার দূরে। মেঘের রং কি? মেঘের রং ঘন নীল। এর পরের প্রশ্ন, আমলকি বন কাঁপে কেন? আমলকি একটি পর্ণমোচী উদ্ভিদ যার পাতা শরৎকালে ঝরে যায়। শরৎ এসেছে বলে আমলকিকে তার পাতাগুলি ঝরিয়ে দিতে হবে, যাতে তার নতুন পাতা জন্মায়। তাই কবির কল্পনা, এই পাতা হারানোর কষ্টে বুক দুরু দুরু কাঁপছে। সহজপাঠ বইটির উপরে যে গাছের ছবি আছে সেটা কোন গাছের ছবি? সহজপাঠের উপরে যে গাছের ছবিটি দেওয়া আছে সেটি হচ্ছে 3 পাহাড়িয়া বটগাছ। সেটির নাম হচ্ছে 3 পাহাড়িয়া বটগাছ। মহারাজ হংসরাজ সিংহ কে? মহারাজ হংসরাজ হচ্ছে পাংশুপুরের রাজা। তিনি কংসবধের পালা দেখতে বাংলাদেশ থেকে এসেছেন। সহজপাঠে উদ্ভব মণ্ডলের কন্যার নাম কি? সহজপাঠে উদ্ভব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী। তো এই পর্যন্তই আজকের প্রশ্ন উত্তর পর্ব। আরও নতুন নতুন প্রশ্ন উত্তর সোমবার নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।